সুস্বাদু মাংস বানাচ্ছি, তার জন্য দিয়ে দেবো তেল। তেলটা ভালো করে গরম হয়ে যাবে, আগে থেকে কাটা রাখা আলুগুলোকে ভেজে দেবো। ওই জন্য পরিমাপ মতো আমাদের আলুগুলোকে ঢেলে দিলাম, গরম তেলে ভেজে নিলাম। এতে দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দিলে হলুদের সাথে ভালো ভালো সুগন্ধ শোনার মতন ভাজা হয়ে যায়। যা আমরা আলুগুলো আলাদা করে নিলাম। এখন এই গরম তেলে আমরা দিয়ে দেবো জিরে। তারপরে আগে থেকে তৈরি করা মশলাগুলো ঢেলে দিলাম। এই যে মশলাগুলো দিয়ে দিলাম। এখন মশলাগুলোকে ভালো করে মিশিয়ে দেবো, নাড়িয়ে নেব। এখন এতে দিয়ে দেবো পরিমাপ মতো নুন দিয়ে দেবো। নুন দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে নাড়িয়ে নেব। নাড়ানো হয়ে গেছে। এখন এটাকে এখন ঢেকে দেবো। 5-10 মিনিট পরে এই ঢাকাটা সরিয়ে আমরা দেখবো আমাদের মশলা আস্তে আস্তে রান্না হওয়া শুরু হয়েছে। এটাকে ভালো করে নাড়িয়ে নেব। এখন এতে পরিমাপ মতো দিয়ে দেবো হালকা একটু চিনি দিলে একটু ভালো গন্ধ বেরোয় আর সুস্বাদ লাগে। এই যে আমরা আমাদের মশলাটাকে নাড়িয়ে নিলাম, আবার ঢেকে দেবো। এই যে আমাদের মাংস ঢাকাটা আবার 5-10 মিনিট পরে সরিয়ে দিয়েছিলাম। এই ঢাকাটা সরানোর পরে দেখুন আমাদের মাংসটা অনেকটা রান্না হয়ে গেছে। এখন এইটাকে ভালো করে নাড়িয়ে নেব, আবার এটাকে ভালো করে মিশিয়ে দেব। এখন এতে দিয়ে দেবো আমাদের মাংসগুলো, আগে থেকে কেটে রাখা ধুয়ে রাখা এই মাংসগুলোকে এখন এই মশলার সাথে ভালো করে মিশিয়ে দেবো। এই যে আমাদের মিশানো হয়ে যাচ্ছে, এইভাবে নাড়াচাড়া করে মাংসগুলোকে মিশিয়ে দেবো। অনেকটা ছিল, এই যে আবার 5-10 মিনিটের জন্য ঢাকাটা ঢাকিয়ে দেবো। ঢাকানো সরানোর পর এখন এটাকে আবার মিশিয়ে দেবো। দেখুন আস্তে আস্তে আমাদের মাংস রান্না শুরু হয়ে গেছে। এই যে ভালো করে নাড়িয়ে দিলাম, একটু নাড়ানোর সময় অসুবিধা হচ্ছিলো কেননা কড়াইটা একটু ছোটো হয়ে যাচ্ছিলো। এই যে আবার ঢেকে দিলাম 5-10 মিনিট পরে এখন ঢাকাটা সরিয়ে দেখলাম অনেকটা রান্না হয়ে গেছে। আরও ভালো করে নাড়িয়ে দেবো। এই যে আমাদের রান্না অনেকটা হয়ে গেছে। এখন দেখুন ভালো করে গন্ধ বেরোনো শুরু হয়েছে। সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। এখন এতে পরিমাপ মতো গরম জল আগের থেকে ছিল এটাকে দিয়ে দেবো। এই যে জলটা ফুটে গেছে, আরও একটু ফুটাবো, নাড়াবো। এই যে আমাদের রান্না হয়ে গেছে, ভালো গন্ধ বেরোনো শুরু হয়ে গেছে। আমাদের মাংস তৈরি, সুস্বাদু মাংসর ঝোল।